नमस्कार तानिया किचन पक्ष থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে রেসিপি হলো ইলিশ মাছের ভাপা। তো মা উনুন নিকাচ্ছে আর এইদিকে মাছ কত বড়, তো এটাই রান্না হবে। তো মা উনুন নিকানো হয়ে গেলে তারপরে আমরা রান্না করব। তো আমি নারকেলটা করতে করতে মা এদিকে মাছটা ধুয়ে নেব। আমি মাছটা কাটতে যাব, আমার নিকানো হয়ে গেছে। আমি মাছের এইভাবে আঁশটা হাত দিয়ে ছাড়িয়ে নেব ভালো করে। আমি মাছটা এবার ধুয়ে নেব। মাছের মধ্যে ডিম, আমি এবার মাছটা ভালো করে ধুয়ে নেব। আমার মাছটা ধোয়া হয়ে গিয়েছে, এবার আমি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। হলুদ গুঁড়ো, আমি এবার সর্ষে আর লঙ্কা বেটে নেব। এই লঙ্কাগুলো এই সর্ষের মধ্যে আমি একটু লবণ দেবো, তাহলে সর্ষের বাটাটা তিতো হবে না। আমি সর্ষে বাটাটা একদম মিহি করে বেটে নেব। আমার সর্ষে বাটা হয়ে গিয়েছে। আমি একটা বাটি নিয়েছি, টিফিন বাটি। এই টিফিন বাটিটা আমি 4টে লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। এবার আমি লঙ্কাগুলো বেটে নেব। আমার লঙ্কা বাটা হয়ে গিয়েছে। আমি এবার এটা বাটিতে তুলে নেব। সব করে দেব। আমরা এখন নারকেলের দুধ বের করে নেব। এভাবে চিপে আমি নারকেলের দুধটা বের করে নেব। দেব হলুদ গুঁড়ো,
লবণ, মাছে লবণ মাখানো ছিল, আমি অল্পই দেব। দেব সর্ষের তেল, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। তিনটে কাঁচা লঙ্কার চেরা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার কড়াইটা বসাবো উনুনে। জল দেব। আমি এবার উনুনটা ধরিয়ে নেব। জলটা পুরো ফুটে গিয়েছে। আমি এবার জল ফুটে গিয়েছে, আমি এবার এই বাটিটা জলের মধ্যে বসিয়ে দেবো। আমি এবার এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেব। 30 মিনিট ভাপিয়ে নেব। কেমনভাবে ফুটছে আমি একটু দেখে নেব। আমি আরেকবার একটু ঢেকে দেব। আমার 30 মিনিট ভাপানো হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। আমি দেখে নেব মাছটা কেমন সিদ্ধ হয়েছে। সেন্টও বেরিয়েছে। মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমার মাছ ভাপা হয়ে গেছে। তো ইলিশ মাছের ভাপা হয়ে গেছে, এখন আমরা খাবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার পুরো মুগ্ধ করে দিচ্ছে। ইলিশ মাছ দিয়ে না? হ্যাঁ। এবার আমি ইলিশ মাছের ভাপা দেব। ভাপা দিয়ে ভাত খাবে। নাও। পুরো সিদ্ধ হয়ে গেছে ভেতরটা। আগে আমি মাছটা খাবো। খুব সুন্দর।